প্রশ্ন করেন, হুসাইন যদি হুসাইনের জীবন তা আল্লাহর রাসূলের দ্বীনের জন্য দেয়, আমি আলী এক বিন্দু পরিমাণ আপত্তি করব না। কি করব না? এক বিন্দু পরিমাণ আপত্তি করব না। এটা যখন বললেন, হযরত ইমাম হুসাইনের কাছে আমার নবী হযরত আলী দৌড়ে আসলেন। আসার পরে ইমাম হুসাইনের হাতের মধ্যে কাগজ দিলেন। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজটা পড়লেন। পড়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি হুসাইনের কারণে যদি উম্মতের কাছে দিন থাকে, আমি হুসাইন আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য এক বিন্দু পরিমাণ কৃপণতা করব না। জান, আমি হুসাইনের জান মাল সব কিছু আল্লাহ এবং তার রাসূলের জন্য কুরবান করে দিলাম। আল্লাহু আকবার। তো ইমাম হুসাইনের কুরবানি কেন করছে? আল্লাহ চিঠি পাঠিয়েছেন দ্বীন ও ইসলামের জন্য। হয় দ্বীন ও ইসলাম আমাকে দাও, না হয় আপনি চিন্তা করে দেখেন, আমাদের চোখের সামনে যদি সন্তানকে ইনজেকশন দেয়, সুই দেয়, আমরা এটা নিতে পারি না? কষ্ট হয় না আমাদের? যা দুনিয়া থেকে সন্তান বিদায় নিছে চোখের সামনে থেকে, সে বুঝে সন্তানের ব্যথাটা কি জিনিস। কি ঠিক না? পৃথিবীর কোন আগুন, কোন পানি দিয়ে ওই যন্ত্রণা আগুন নিভানো যায়? কথা বলেন, যায়? কোনদিন যায় না। সন্তানের প্রতি আমাদের এত মায়া, সন্তানকে একটু সুই যদি হাতের মধ্যে লেগে সন্তান যদি উহু শব্দ করে, বাবা হিসাবে, মা হিসাবে আমরা এটা নিতে পারি না, তাহলে দেখেন যারা ইসলামের জন্য হুসাইনকে কুরবান করে দিয়েছেন তারা এটাকে কিভাবে নিলেন। আল্লাহ। তো আজকে আমরা যখন নিজেদেরকে মুসলমান দাবি করব, নিজেদেরকে ইসলামের সৈনিক দাবি করব, নিজেদেরকে ইমানদার মনে করব, তখন আমরা না চাইলেও সম্পর্কটা হুসাইনের সাথে জুড়বে কি জুড়বে না? জোরে বলেন। না চাইলেও, না চাইলেও, না চাইলেও জুড়ে, না চাইলেও কি হবে? জুড়বে। কেন? কারণ আমি দ্বীন পেয়েছি হুসাইনের জন্য। সুবহানাল্লাহ বলুন। দ্বীন পেয়েছি এই ইমাম হুসাইনের এই মহব্বত, এই ভালোবাসা আমাদের দরকার আছে না? আছে। জোরে বলেন। আছে। আমরা কেউ নামাজ কম পড়ি, নামাজ কাজা করি, কেউ হয়তো বা দান সদকা কম করি, কেউ হয়তো বা বিভিন্ন গুনার কাজে লিপ্ত, এগুলো আলাদা জায়গা, কিন্তু ইমামে হুসাইনের মহব্বতে আমরা সবাই কি কথা বলেন? মহব্বতের জায়গায় আমরা সবাই কি? মহব্বতের জায়গায় আমাদের কোনো কৃপণতা নাই, মহব্বতের জায়গায় আমাদের কোনো কৃপণতা নাই, আমরা সবাই জানি। একখানা হাদিস শরীফ, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দ্বিতীয় বিয়ে করেন, কততম? দ্বিতীয়। কথা বলো। দ্বিতীয়। ওনার স্ত্রীর নাম কি? মা ফাতেমা ইন্তেকালের পরে মাওলা আলী দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে করেছেন। দ্বিতীয় বিয়ে যাকে করেছেন ওনার নাম হচ্ছে হযরতে উম্মুল বানীন। হযরতে উম্মুল বানীন। কথা বলেন। উম্মুল বানীন। ওনাকে যখন বাড়িতে নিয়ে এসেছে, কোথায়? বাড়িতে। মাওলা আলী বাড়িতে নিয়ে এসেছে। আনার পরে সকাল বেলায় যখন ওনার ইমামে হাসান, ইমামে হুসাইনকে ডাকার প্রয়োজন পড়েছে, হযরতে উম্মুল বানীন উনি সরাসরি ইমামে হুসাইনের সম্পর্কে কি হয়? মা। সবাই কোন মা। ওই মা হওয়ার পরেও সকালবেলা যখন ইমামে হাসান হুসাইনকে ডাকার প্রয়োজন পড়েছে, উনি ডাক দিয়েছেন, ইমামে হুসাইন নামে ডাক দেয় নাই, ইমামে হাসান নামে ডাক দেয় নাই, উনি ডাক দিয়েছেন ইয়া মাওলা, ইয়া মাওলা হুসাইন, আপনি আমার ডাকে একটু সাড়া দেন।
ইয়া মাওলা ইয়া মাওলা, আপনি আমার ডাকে সাড়া দেন। আচ্ছা বলেন সম্পর্ক কি? চাইলে নাম ধরে ডাকা যাইতো না? এই উম্মুল বানী তার ভাইয়ের ছেলে। কার ছেলে? তার ভাইয়ের ছেলে ইবনে জিয়াদ। যে গভর্নরের চক্করে পড়ে ইমামে হোসেনকে কষ্ট দিয়েছে, যে গভর্নরই করতে গিয়ে ইমামে হোসেনকে কারবালায় বন্দী করেছে, পানি বন্ধ করে দিয়েছে, সমস্ত কাজ যিনি করেছে, এই এনার নাম হচ্ছে ইবনে জিয়াদ। এজিদ তো সরাসরি আসে নাই, আসছে না। কে আসছে? ইমামে হোসেন আলাইহিস সালামের বিরুদ্ধে গভর্নর ইবনে জিয়াদ। আর ইবনে জিয়াদের সাথে সম্পর্ক হচ্ছে উম্মুল বানীনের ভাইয়ের ছেলে। সম্পর্ক বুঝতে পারতেছেন? এই উম্মুল বানীনের গর্ভের মধ্যে একটা সন্তান হয় যার নাম হচ্ছে হযরতে আব্বাস আলমদার। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যখন উনি গিয়েছেন, তখন ইবনে জিয়াদ এজিদের কাছে চিঠি লিখেছে, আমার জন্য 4 জন লোক আছে, একজন উম্মুল বানীন, তার সন্তান আব্বাস আলমদার, তার 2 জন ভাই, তাদের জন্য আপনি ক্ষমা করে দেন, তারা যেন যে কোনো জায়গায় যেতে পারে, এই অনুমতি আপনি দিয়ে দেন। তখন হযরতে আব্বাস আলমদারের কাছে ওই চিঠি নিয়ে আসা হলো। এজিদ চিলমোহর লাগাইয়া দিছে যে যাও, তোমাদের কারবালার জমিনে তোমাদের সাথে শত্রুতা নাই, তোমরা এখান থেকে চলে যাও, কারণ তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, তোমরা চলে যেতে পারো। হযরতে আব্বাস আলমদার চিঠিটা দেখে ছিঁড়ে ফেলে দিয়ে বলছে, তোমার সাথে সম্পর্ক আছে সেটা দুনিয়ার, আর হোসেনের সাথে সম্পর্ক হচ্ছে আমার আত্মার। আজকে এত বছর পরেও, আজকে প্রায় 1300 বছর পরেও, 1400 বছর পরেও হযরতে আব্বাস আলমদারের নাম মানুষ নিচ্ছে। আব্বাস আলমদার ওই বেলায়েতের সাম্রাজ্যের উপরে গভর্নর হয়ে দাঁড়িয়েছেন। যদি জিজ্ঞেস করি আব্বাস আলমদার আপনি উচ্চ মাকামে কিভাবে গেলেন, বলবে আমি সেই দিন কারবালার জমিনে বেঁচে যাওয়ার রাস্তা থাকা সত্ত্বেও আমি আমার গর্দান হুসাইন আলাইহিস সালামের কদমে গিয়েছিলাম। হযরতে আব্বাস আলমদার উনি লম্বা অনেক বড় ছিলেন, অনেক বেশি। যখন ওট চিনেন তো, ওট দাঁড়াইলে ওটের যে কুঁজ পিছনের এটা অনেক উঁচু হয় না, হযরতে আব্বাস আলমদার দাঁড়াইলে ওই ওটের কুঁজের চাইতে আরো বেশি লম্বা ছিলেন। যখন ওনাকে কবর দেওয়া হয়েছে, ওনার কবরটি হয়েছে এতটুকু ছোট্ট একটা কবর। হযরতে আব্বাস আলমদারের কবরে ছোট্ট দেখে হযরত উম্মে সাকিনা ডাক দিয়ে বলছেন যে আব্বাস আলমদার আমার ভাই, অনেক লম্বা তো ছিল, কবর ছোট হয়েছে। তখন উনি বলেছেন, পাশ থেকে যারা ছিল জবাব দিয়েছেন যে আব্বাস আলমদারের লাশকে এতগুলো টুকরো করা হয়েছে, আমরা এগুলো টোকায় একত্রিত করে এর চেয়ে বড় আর লাশ হয়, এর চেয়ে বড় লাশ। হযরত আব্বাস আলমদারের কত বিশাল মানুষ কবর হয়ে গেছে। ওর বাড়িটা কি দিয়েছেন আপনি? আজকে কারবালার কথা শুনে কারবালার জন্য নিজের জান দিতে ইচ্ছা করে, সেই দিন যারা জান দিয়েছেন তাদের অবস্থা আমরা কি চিন্তা করতে পারি? হযরতে উম্মুল বানীন উনি সবসময় হুসাইনকে, ইমামে হাসানকে বলতেন, ও মাওলা হাসান, ও মাওলা হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু চাই তোমরা আমার যারা খুব নিকট আত্মীয় আছে, যারা আমার কলিজার টুকরা আছে, এদের সাথে তোমরা ভালো সুসম্পর্ক রাখো। বলি সুবহানাল্লাহ।
কি সম্পর্ক? এখন আসেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এটার মান কেমন? আমি এই আয়াতটা নিয়ে আজকে অনেকগুলো বছর ধরে গবেষণা করছি। কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আপনি এই কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই কুল আপনি যদি ইমামে হোসেইনকে না মানেন তাহলে কুল হুয়াল্লাহু আহাদের কুলও মানতে পারবেন না। এই কথা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, তার মানে আল্লাহর গায়েবের সন্ধান যেই নবী দিয়েছেন ওই নবীর কুল দিয়ে আবার আহলে বায়াতের শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, কি করেছেন? শান বর্ণনা করেছেন। আমার নবী চেয়েছেন কুল, হে নবী আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা, উম্মত কিচ্ছু চাই না। তোমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হয়েছো। আমি নবীর কারণে হাশরের ময়দানে সর্বপ্রথম তোমরা জান্নাতে যাবা। তোমাদেরকে কোরআনের মতো আযীম কিতাব দিয়েছি। হাশরের ময়দানে সমস্ত নবীর উম্মতের আপাদ মস্তক ঝরে সরকার হবে, কিন্তু তোমরা গুনাহ হাজার করো, তোমাদের চেহারাকে আল্লাহ আমান রাখবে, চেহারাকে হেফাজত রাখবে। এই যে মান দিয়েছি আমি নবীর কারণে হাশরের ময়দানের মধ্যে তোমরা নবীর সুপারিশ পাবে, তোমরা আমি নবীর হাউজে কাউসার পাইবা, তোমরা আমি নবীর সব কিছু পাইবা। শুধু তাই নয়, কবরের মধ্যে কোনো নবী যাবে না, কোন নবী উম্মতের মধ্যে কবরে যায় নাই। আমি নবী কবরে উম্মতের কাছে যাব, সব কিছুর বিনিময়ে কিছুই চাই না, শুধু চাই আমার আহলে বায়াত। আমার নবী বলছে এত কিছু দিও আমি কিছুই চাই না, এত কিছু দিও আমি কিছুই চাই না। কি চাই? তাহলে আমরা হুসাইনের মহব্বতে 10টা দিন কষ্ট করতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ। আমার আমরা সন্তান হারাইলে এটা সহ্য করতে পারি না, কারণ হুসাইনকে ভালোবাসার নামই ইসলাম, ঈমান, নবীর মহব্বত, সবকিছু। ইমামে হাসানকে ভালোবাসার সবকিছু। যতদিন ইমামে হুসাইন থাকবে ততদিন হক আর বাতিল থাকবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ইমামে হুসাইন যদি না দাঁড়াইতো আপনি হক আর বাতিল জীবনে আলাদা করতে পারতেন না? কেমনি আলাদা? ও নামাজি আপনিও তো নামাজ, ও রোজাদার আপনিও রোজাদার, ও হজ করেছে আপনি